গোশতের বন্টন কিভাবে হবে। তো এই ক্ষেত্রে সঠিক হাদিসটা কি বা হাদিসের ব্যাখ্যাটা কি, এই বিষয়টা আমাদের পরিষ্কার হওয়া দরকার। ঠিক আছে, হ্যাঁ, আচ্ছা, সংক্ষেপে আমি শেষ করে দিই। তো গোশতের ভাগ আমাদের কাছে প্রচলিত যে নিয়ম বা ফিকহের কিতাবে লেখা আছে যে গোশত 3 ভাগে ভাগ করবে। তাহলে একটা নিজে রাখবে, আর একটা হচ্ছে ফকির মিসকিন যারা তাদেরকে দিবে, আর একটা প্রতিবেশী বা আত্মীয়স্বজনকে দিবে। 3 ভাগে ভাগ করা। তো এটা কি হাদিস সম্মত? অবশ্যই হাদিস সম্মত, অবশ্যই কি হাদিস সম্মত। একাধিক হাদিস আছে এবং আরো আশ্চর্যের বিষয় হলো যে ইবনে কুদামা রাহিমাহুল্লাহ আল-মুগনিতে এটার ইজমা নকল করেছেন। আর সাহাবায়ে কেরামের ইজমা যে কুরবানির গোশত 3 ভাগে ভাগ হবে। তো মারফু হাদিসটাকে আমরা শুনে নিই। মারফু হাদিসে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু উনি রাসূলের কুরবানির ব্যাখ্যা দিচ্ছেন, বর্ণনা দিচ্ছেন। ব্যাখ্যার মধ্যে বলেছেন যে ইউতইমু আহলা বাইতিহি আস-সুলুস ওয়া ইউতইমু ফুকারা জিরানিহি আস-সুলুস ওয়া ইয়াতাসাদ্দাকু আলা সুওয়ালি বিস-সুলুস। নিজের পরিবারের জন্য 3 ভাগের 1 ভাগ, প্রতিবেশীদের জন্য 3 ভাগের 1 ভাগ, আর যারা সওয়াল করতে আসে এদের জন্য 3 ভাগের 1 ভাগ। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে ভাগ করতেন। এই হাদিস আবু মুসা আসবাহানী রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন ওয়াজাইফ কিতাবের আছে এবং উল্লেখ করে বলেছেন যে এই হাদিসটা হাসান পর্যায়ের। তার মানে এটাও দলিলযোগ্য হাদিস। চিন্তা করতে হবে, ইবনে কুদামা রাহিমাহুল্লাহ হাদিস আল-মুগনিতে উল্লেখ করেছেন এবং হুকুম সহ উল্লেখ করেছেন। উল্লেখ করে ইবনে কুদামা রাহিমাহুল্লাহ কি বলেছেন? এই হাদিস উল্লেখ করে বলেছেন যে এই হাদিস তো হাসান পর্যায়ের, এটা আমল করতেই হবে। সাথে সাথে লিআন্নাহু কাউলু ইবনে মাসউদ ওয়া ইবনে উমর, 3 ভাগে যে ভাগ করতে হবে এটা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু এইভাবে বলেছেন, ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু এই কথা এইভাবে বলে গেছেন। আর ওয়ালাম না'রিফ লাহুমা মুখালিফান ফি সাহাবাতি, সাহাবায়ে কেরামের আকওয়াল অনেক খুঁজে দেখেছেন, কিন্তু ইবনে মাসউদ আর ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা ওনাদের কওলের খেলাফ বিপরীত কারো কওল বাদ নেই, যার কারণে ফাকানা ইজমা, অতএব কি হয়ে গেল? ইজমা হয়ে গেল। তাহলে মারফু হাদিস এবং সাহাবায়ে কেরাম ইজমা দ্বারা এই কথা সাবেত যে কুরবানির গোশত 3 ভাগে ভাগ করা হবে। তাহলে 3 ভাগে ভাগ করা কি বিদআত? সুন্নাহর বিপরীত। কেউ যদি নাজায়েজ বলে, যেটা যদি নাজায়েজ বলে তার কথা কি ঠিক হবে? এর হাদিসের সঠিক অনুসরণ যদি কেউ করতে চায় তাহলে 3 ভাগ করতে পারবে, সে সুন্নাহ সম্মত, সাহাবায়ে কেরাম আমলের ইজমার মুওয়াফিক হবে এটা। এবং কোন কোন হাদিসের এবং কোরআনের আয়াত থেকেও 3 ভাগের কথা বোঝা যায়। সহিহ বুখারী হাদিসে মাঝে উল্লেখ হয়েছে যে কুলু ওয়া আতইমু, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কুরবানির গোশত কুলু তোমরা খাও, ওয়া আতইমু খাওয়াও। তো খাওয়াও এই শব্দের মুতলাক আমভাবে বলেছেন। তাহলে খাওয়ানোর ক্ষেত্রে 2 ধরনের হতে পারে। যারা সওয়াল করার জন্য আসবে তাদেরকেও খাওয়াবে, যে সওয়াল করার জন্য আসবে না প্রতিবেশী তাকেও কি করবে? খাওয়াবে। এটা আমভাবে বোঝা যায়। এবং কোরআনের মাঝে আরেকটি স্পষ্ট আছে, কোরআনের মাঝে আছে ফাকুলু মিনহা ওয়া আতইমু আল কানিআ ওয়াল মু'তা। ফাকুলু মিনহা তোমরা এখান থেকে খাও, ওয়া আতইমু খাওয়াও, কাকে খাওয়াবো? আল কানিআ আল মু'তা, 2 শ্রেণীর কথা উল্লেখ করা হয়েছে এখানে। কানিআ মানে যে সাইল, যে সওয়াল করতে আসে তাকে খাওয়াও, আল মু'তা মানে যে সওয়াল করে না কিন্তু তার দরকার আছে তাকে খাওয়ানোর কথা বলা হয়েছে। তাহলে এখান থেকেও মানে মোটামুটি একটা বার্তা পাওয়া যায় যে খাওয়ানোর ক্ষেত্রে 2 শ্রেণীকে খাওয়ানো, যে সওয়াল করবে তাকে খাওয়ানো, আর যে সওয়াল করবে না আপনি কি সওয়াল করতে আসবেন? প্রতিবেশীকে সওয়াল করতে আসবে। তো সে যে সওয়াল করবে না সে কে? সে প্রতিবেশী, সে আত্মীয়স্বজন, স্বাভাবিক যে সওয়াল করবে না তাকে খাওয়ানো। তাহলে হাদিস, আম হাদিস থেকে এবং কোরআনের শব্দ থেকেও যেটা বোঝা যায় যে 3 ভাগে ভাগ করা যাবে। আর স্পষ্ট হাদিস তো আছেই যে সাহাবায়ে কেরাম 3 ভাগে ভাগ করতেন, রাসূলও 3 ভাগে ভাগ করতেন, এই হাদিসও আছে। এরপরেও 3 ভাগে ভাগ করা যাবে না এই কথা বলা মানে সুন্নাহ পরিপন্থীর কথা। হাদিসে যদি সঠিক অনুসরণ করতে চায় তাহলে সে 3 ভাগে ভাগ করবে, এটাই সুন্নাহ। হ্যাঁ, এটা যেহেতু মানে মুস্তাহসান মানদুব পর্যায়ে, কেউ যদি চায় তাহলে পুরো গোশত কি করতে পারবে? খেতে পারবে।
চালেন, কারো কারো নাও দিতে পারে, এটা তার ইচ্ছা আছে। কিন্তু সে যদি সুন্নাহ তরিকায় কাজ করতে চায়, আমল করতে চায়, তাহলে 3 ভাগে ভাগ করবে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে তাকসিম করেছেন, অথবা যিনি সওয়াল করে তাকে দিতে হবে, যে সওয়াল করে তাকে দিতে হবে, এভাবে ভাগ করে আমরা 3 ভাগে দিতে পারি, সুন্নাহ সম্মত আমল হয়ে যাবে ইনশাআল্লাহ। তো এখানে খুবই সংক্ষেপে আমরা কয়েকটি হাদিসের সঠিক ব্যাখ্যা এবং সঠিক অনুসরণ পদ্ধতি নিয়ে আমরা আলোচনা করলাম। তো এটা আমাদের জরুরি, যেহেতু ভুল ব্যাখ্যা প্রচার করা হচ্ছে। তা আমরা যদি সঠিক ব্যাখ্যার আলোচনা মুযাক্কারা বারবার বিভিন্ন জায়গায় না করি, তাহলে দেখা যাবে ভুল ব্যাখ্যায় প্রতিষ্ঠিত হয়ে গেছে, আমাদের কথা আসলে মনে থাকবে না। এই জন্য আমাদের প্রত্যেকে আপনার জায়গা থেকে সঠিক ব্যাখ্যা প্রচার করার ব্যবস্থা করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।